হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ন টু ফেইল। আজকে আমরা দেখব যে কিভাবে তুমি তোমার ব্লগার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে পারো। তো প্রথমে তোমরা গুগলে চলে আসবে এবং এখানে লিখবে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লেখার পর প্রথম একটি ওয়েবসাইট পাবে, তোমরা এখানে ক্লিক করবে গুগল সার্চ কনসোল টুলস। পর এখানে স্টার্ট নাওতে ক্লিক করবে। এখানে তোমাদের সাইন ইন করতে হবে, অথবা যদি তোমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকে তাহলে এখান থেকে তোমরা জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিবে। আমি এখান থেকে আমার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। এখানে লগ ইন করার পর তোমরা এইরকম একটি পেজ দেখতে পারবে। এখানে ডোমেইন এবং ইউআরএল প্রিফিক্স এই দুইটি জিনিস দেখতে পারবে। তো এখন তোমরা নতুন একটা ট্যাব নিবে, ট্যাব নিয়ে তোমরা তোমাদের ওয়েবসাইটে চলে যাবে। তোমাদের ব্লগার ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমরা blogger.com এইরকম লিখবে। তোমরা ড্যাশবোর্ডে চলে যাবে, অ্যাডমিনের যে ড্যাশবোর্ড, তো এইরকম চলে আসবে blogger.com লিখলে। এরপর এখানে সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এই যে হচ্ছে তোমাদের ইউআরএল ব্লগ অ্যাড্রেস, এইটা তোমরা কপি করে নিবে। আমি এখান থেকে একটি কাস্টম ডোমেইন অ্যাড করছিলাম, এইটা আমি ডিলিট করে দিচ্ছি। আমরা শুধু এই ইউআরএলটা গুগল সার্চ কনসোলে সাবমিট করব। এইটি হচ্ছে আমাদের ব্লক অ্যাড্রেস। ওকে, তো এইটি কপি করার পরে তোমরা এখানে চলে যাবে। এখানে আসার পর তোমরা দুইটি ভাবে করতে পারবে, এক হচ্ছে ডোমেইন আর একটি হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো ডোমেইনে করার দরকার নেই, তোমরা ইউআরএল প্রিফিক্সে একটা ক্লিক করবে। এরপর এখানে তোমাদের অ্যাড্রেসটি পেস্ট করে দিবে। এখানে www দিলে হবে না, তোমাদের এইচটিটিপি অথবা এইচটিটিপিএস ব্যবহার করতে হবে। এইচটিটিপিএস, আমি এইচটিটিপিএস দিয়ে ডবল স্ল্যাশ দিলে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ এর অপশান চলে আসে, এখানে তোমরা কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছ ওনারশিপ অটো ভেরিফাইড। এখানে অটো ভেরিফাইড হয়েছে কেন? কারণ আমাদের যে ব্লগ ওয়েবসাইট ব্লগার, সেটি আমাদের যে মেইলে আছে। এখানে একটু লোডিং নিচ্ছে, আমি তোমাদের দেখাই। এখানে আমি ডানে ক্লিক করে দিই আগে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ হিমেল মন্ডল 150@gmail.com, এবং এখানেও আমি সেই মেইলটি আর কি দিয়েছি। এখানে মাউস দিলে তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য কিন্তু অটো ভেরিফাই হয়ে গেছে। এই জন্য আমি রেকমেন্ড করব যে তোমরা যে যে মেইলে ব্লগ ওয়েবসাইটটি ক্রিয়েট করছো সেই মেইল দিয়ে কিন্তু তোমরা ভেরিফাই করো। এরপর ভেরিফাই হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা সিলেক্ট প্রপার্টি থেকে প্রপার্টিতে সিলেক্ট করে নিবে। এরপরে স্টার্ট, গট ইট। এখন আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে, বাট আমাদের এখানে সাইট ম্যাপটি সাবমিট করতে হবে। এখানে সাইট ম্যাপে দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইট লিঙ্ক স্ল্যাশ এখানে একটা সাইট ম্যাপ ইউআরএল দিতে বলছে। তো সাইট ম্যাপ দেওয়ার জন্য তোমরা কি করবে, প্রথমে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক, তারপর সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা লিখে আমি যদি এন্টার করি তাহলে এখানে 404 নাথিং দেয়ার, তার মানে সরি আমার এখানে ভুল গেছে, সাইট ম্যাপ বানান আমি ভুল লিখছি, সরি। SITE হবে। এখানে দেখতে পাচ্ছ অনেক ইউআরএল চলে আসছে এক্সএমএল ভার্সন, এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপের ইউআরএল। তার মানে সাইট ম্যাপ ডট এক্সএমএল যদি আমরা এই ইউআরএলটা দেই তাহলে আমাদের সাইট ম্যাপটি সাবমিট হয়ে যাবে। তো এখানে আমি সাইট ম্যাপ ডট এক্সএমএল এইটুকু দিয়ে দেব। আগে কিন্তু আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আছে, তারপর এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এরপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে এখানে গট ইট, এবং এখানে দেখতে পাচ্ছ সাইট ম্যাপ সাকসেস এবং ডিসকভার ইউআরএল 10।
এবং যদি আমি প্রথমে আবার গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমি তোমাদের এখানে দেখাই যে আমাদের ওয়েবসাইটটি গুগলে চলে আসছে কি না। এই জন্য এখানে SITE দিয়ে কোলন দেওয়ার পর আমাদের ইউআরএলটা লিখে এন্টার করতে হয়। এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে, বাট এখানে অন রেজাল্ট, এখানে রেজাল্টগুলো আসতে তোমার একটু টাইম নেবে। সো গাইস, আগস্ট 13, 2022, আচ্ছা আজকে তো ডিসেম্বর, এটা তো অনেক আগে ক্রিয়েট করা না, গুগলের একটু মাথা খারাপ হয়ে গেছে। বাট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ গুগলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি অ্যাপিয়ার হয়ে গেছে, ভিজিবল আছে। এইভাবে তোমরা তোমাদের ব্লগার ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে ইনডেক্স করতে পারো এবং সব পেজ ইনডেক্স হতে কিন্তু কিছুটা সময় নেবে, 1 থেকে 2 দিন হয়তো সময় নিতে পারে তোমাদের, তো ধৈর্য ধরে থাকবে।